ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হলো ইউডাইস প্লাস পোর্টালে নতুন ছাত্রছাত্রীদের কিভাবে আপনারা অ্যাডমিশন করাবেন সেটা আমি আজকে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই লগ ইন করে রেখেছি এবং হোম পেজটাই আমার এখানে ওপেন হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আমি সময় বেশি নষ্ট করছি না। প্রথমে আমি স্টুডেন্ট মডিউলে যাচ্ছি। স্টুডেন্ট মডিউল গোতে ক্লিক করলাম। একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ একটু টাইম লাগবে, অনলাইনের কাজ, পেজগুলো খুলতে একটু টাইম লাগবে। এরপর আপনার 2026-27 লাল হয়ে থাকবে এবং 25-26টা ব্ল্যাক এরকম কালারের থাকবে। আপনি 25-26-এই যাবেন। 25-26-এর পরে আপনার স্ক্রিনে একটা বড় লেখা উঠবে, যেটাতে লেখা থাকবে ইয়োর স্কুল হ্যাজ ট্রান্সলেশন টু 2026-27। যাই হোক, আপনি যদি এখান থেকেও যান তাহলে আপনার 1 নম্বর অপশনে ঢুকতে হবে আপনাকে, লিস্ট অফ অ্যাক্টিভ স্টুডেন্টস উইথ আপার ডিটেলস 2025-26। এখান থেকে গেলেও আপনার হবে, কিন্তু আপনি যখন স্টুডেন্টের প্রমোশন করিয়ে দিবেন তখন আপনি সামনে ডেস্কটপে আপনার পেজটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি স্টুডেন্টদের অ্যাড করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি ওইদিকে আর যাচ্ছি না, শর্টকাটেই দেখাবো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ হয়ে গেল। এরপরে একটা অপশন শো করেছে, যেটা হচ্ছে ক্যাটাগরি, সমস্ত কিছু লেখা আছে। আমি ওটাও যাচ্ছি না, আমি এটাও ক্লোজ করে দেবো। এখন এখানে আমার ক্লাসের যে স্ট্যাটাসগুলো আছে, ইউকেজি বা PP1, 1, 2, 3, 4, এইসব ক্লাসের আমার স্টুডেন্টের সমস্ত কিছু প্রোগ্রেশন হয়ে গেছে। আমি মাত্র 3জন ক্লাস 3 অ্যাডমিশন করে নিয়েছি। এরপরে আমি বাদবাকিটা অ্যাডমিশন আস্তে আস্তে করাবো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ইউকেজিতে ঢুকছি, কারণ ইউকেজির স্টুডেন্টগুলো আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি ইউকেজির বা PP1-এর বটমের সোজায় আমি হাত দিলাম। এখানে নিচে একটা অপশন চলে আসবে, আপনারা বাঁদিকে একটু ঘোরাবেন বা সরাবেন, তাহলে দেখতে পাবেন অ্যাড স্টুডেন্ট বলে একটা অপশন আছে, তার পাশে আছে ভিউ ম্যানেজ। তো আপনি অ্যাড স্টুডেন্টে যাবেন। অ্যাড স্টুডেন্টে যাওয়ার পর আপনার একাডেমিক ইয়ার সেটা শো করবে। 25-26 থেকে এখন 26-27 হয়ে গেছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি। আপনি চেক আধারে হাত দিবেন এবং ওটা টিক মার্ক পড়ে যাবে। তারপরে আপনাকে আধার নাম্বারটা বসাইতে হবে। আমি আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আমার আধার নম্বর বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে গোতে যাব। গোতে যাওয়ার পর একটা স্ক্রিনে লেখা উঠবে, সেটা হচ্ছে দ্য আধার নাম্বার ইজ নট ম্যাপ টু অ্যানি স্টুডেন্ট, অর্থাৎ অন্য স্টুডেন্টের সঙ্গে তার আধারের কোনো মিল নাই, অর্থাৎ তারই আধার। এখানে আমি ওকে বটন ক্লিক করে এগিয়ে যাব। এরপরে যে জেনারেল প্রোফাইল, আমার আধারটা ভেরিফাই হয়ে গেল। এরপর আমার জেনারেল প্রোফাইল আস্তে আস্তে একটা একটা করে আমাকে পূরণ করতে হবে। প্রথমে নাম আছে, ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম। আমি নামে ক্লিক করছি এবং নাম বসাচ্ছি। নামটা বসানো হয়ে গেল, অটোমেটিক টিক পড়ে গেল। এরপরে জেন্ডার বসাবো, জেন্ডার মেল, আমি মেল বসিয়ে দিলাম। এরপর আমি সেভ করে দেবো। সেভের পরে একটা লেখা উঠবে যে স্কুলে হেডমাস্টার আছেন, তিনি এটাকে সাক্ষী দিচ্ছেন যে সমস্ত কিছু ঠিক আছে আর কি। এখানে আমি এগ্রি বটমে ক্লিক করলাম। তারপরে আবার একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনে যে ডিটেলসটা বাচ্চার বা স্টুডেন্টের আমি লিখেছি কোন ক্লাস, সেইগুলোকে আমাকে পরপর সিলেকশন করতে হবে। আমি এখানে পরপর সিলেকশন করে দিচ্ছি। ক্লাস PP, নেমটাও ঠিক আছে, ফাদার্স নেম মাদার্স নেম ঠিক আছে, আমি সেগুলো টিক মেরে দিচ্ছি। ডেট অফ বার্থ ঠিক আছে, আমি বসিয়ে দিচ্ছি। এরপরে আমি কনফার্ম বটমে ক্লিক করব। আমার কনফার্ম হয়ে গেল। সরি, এখানে সমস্ত বক্সে ক্লিক পড়েনি। যাই হোক, আমি মাদারটায় আবার ক্লিক করে দিচ্ছি। কনফার্ম ক্লিক করলে অটোমেটিক কনফার্মেশনের একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে, দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ইনস্টলাইজড সেভড সাকসেসফুলি। স্টুডেন্টের নেম, কোন ক্লাস সেটা উঠবে, সেকশনটা উঠবে। এখান থেকে আপনি এবার নতুন স্টুডেন্ট যদি আপনি ভর্তি করেন সেটাও আপনি ভর্তি করে দিতে পারবেন। এবার যদি আপনি জেনারেল ওর প্রোফাইল আরও আছে সেগুলো যদি আপনি পূরণ করতে চান, তাহলে আপনি এখান থেকে তার জেনারেল প্রোফাইলটা পূরণ করতে পারবেন। আর যদি মনে করেন যে এখন প্রোফাইল আমি পূরণ করব না, তাহলে আপনি এখান থেকে ছেড়ে দিবেন এবং অ্যাড নিউ স্টুডেন্ট আবার এখানে ক্লিক করবেন, তাহলে আবার নতুনভাবে স্টুডেন্ট আপনি অ্যাড করতে পারবেন।